সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বলেছেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. الله رب العالمين বললেন, ومن يطع الله والرسول, যারা নাকি আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম মানবে, রাসূলের অনুগত করবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। কিয়ামতের ময়দানে পয়গম্বরগণ, সাহাবা আজমাইনগণ, সিদ্দীকিন, সালিহিনগণ ময়দানে হাসরে তাদের সাথী হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, কতই না উত্তম সাথী হবে তারা। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, আমরা আজকে নবীকে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। শুধু তাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, সুন্নাতের অনুসরণ লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতের অনুসরণ করলো সে আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে আমার সাথে ময়দানে হাসরে তার জান্নাত নসিব হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফের ভিতরে, মান তামাসসাকা বিসুন্নতি ইউনা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। বাইহাকী শরীফের হাদিসের ভিতরে এসেছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতের উপরে ফিতনা ফাসাদ আসিবে যখন ঘোর, শত শহীদের সওয়াব মিলিবে ধরিলে সুন্নাত মোর। 100 শহীদের সওয়াব হবে একটা সুন্নাতের অনুকরণ করলে। সম্মানিত ভাইয়েরা আমার, সালাম দেওয়া সুন্নাত, সওয়াব করা সুন্নাত। মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, সেটাও সুন্নাত। সুন্নাতের আমলগুলি ধরে ধরে আমরা আমল করব, আল্লাহ রাব্বুল আলামিন জাযা খায়ের দান করবেন। নবীজি মুহাব্বত অন্তরের ভিতরে বেশি করে রাখবো, ভালো করে রাখবো। আসাদুলের মতো কুলাঙ্গাররা যখনই কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলবে, তখন এরকম ভাবে সেখানে কোনো ছাড় দেওয়া নাই, কোনো ছাড় দিতে দেওয়া যাবে না, সেখানে কোনো ছাড় নাই। যে দলের হোক না কেন, নবীকে যদি মুহাব্বত করি, নবীর উম্মত হিসাবে কর্তব্য হচ্ছে তীব্র ভাষায় প্রতিবাদ করা। আল্লাহর নবীকে বকাবকি করবে, প্রোপাগান্ডা ছড়াবে, আর আমরা উম্মত হয়ে বসে থাকবো, এটা আমাদের জন্য শোভনীয় নয়। নবীর চরিত্রের ব্যাপারে কথা বলবেন, আউযুবিল্লাহি মিনাশ যালিক। আল্লাহ তাআলা বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিউতা লাহু ওয়া লাম কুনতা ফাযযান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তার মনটাকে উদার মন করে দিয়েছিলেন। যারা যারা সিমেন্টেড হয়ে যেত, যারা মিশে যেত, সুবহানাল্লাহ। হযরত উসমান ইবনে তালহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কাবা ঘরের চাবি তো তোমার কাছে, চাবি দাও, আমি ভিতরে ঢুকবো। উসমান ইবনে তালহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা ঘরের চাবি দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন। নবীজি বললেন, উসমান ইবনে তালহা, তুমি আজকে চাবি আমাকে দিলে না, কাবা ঘরের চাবি একদিন আমার হস্তগত হবে, আমার হাতে আসবে। সেরকম ভাবে তাচ্ছিল্য সহিত বলেছিল, যাও যাও, তোমাদের সেই কুরাইশদের সেই সুসময় কখনো আসবে না। যখন মক্কা বিজয় হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কাবা ঘরের চাবি চলে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে তালহাকে ডাক দিলেন। উসমান ইবনে তালহা সে ভয়ে কাঁপতেছে, ভীত সন্ত্রস্ত, যে আজকে আমার গর্দান চলে যাবে। আমি তো মুহাম্মদ তার সাথে বেয়াদবি করেছিলাম, চাবি দিতে চাই না, জানি না সে আজকে আমার সাথে কিরকম ব্যবহার করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করলেন, ও সাহাবীরা,
বলো এই চাবি কার কাছে থাকলে ভালো হয়? সকলে এরকম ভাবে এই নিয়ামত, লোপনীয় নিয়ামত তারা এরকম ভাবে লুফে নিতে চাইলো। বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন। কেউ বলল আমাকে দেন। আমি এরকম ভাবে এমন ভাবে সংরক্ষণ করব যেমনি ভাবে নিজের জীবনকে সংরক্ষণ করি। সকলেই চাইলো। হায় হায়, নবীজি কোনো স্বজন প্রীতি করলেন না, নিজের বংশীয় কারো কাছে দিলেন না। উসমান ইবনে তালহা যখন আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তার কম্পন সৃষ্টি হয়ে গেল। নবীজি বললেন, উসমান কি খবর, তোমার কেমন আছো? উসমান ইবনে তালহা বলতেছে, মুহাম্মদ অনেক ভালো আছি, কিন্তু আমার মনে অনেক ভয়, আপনি যেন আমার সাথে কেমন ব্যবহার করেন। নবীজি বললেন, উসমান এদিকে আসো, তুমি আমাকে চাবি দিতে চাও না, আমাকে বলেছো কুরাইশদের ভাগ্যে কখনো বাইতুল্লাহর খানায় কাবার কখনো চাবি জুটবে না, এই যে দেখো চাবি। উসমান ইবনে তালহা লজ্জা পেয়ে বললেন, জি অবশ্যই আপনার হাতে চাবি, তবে আমি যে অন্যায় করেছি যা ইচ্ছা তাই করতে পারেন। উসমান ইবনে তালহা ভয় পেয়ে গেল। নবীজি বললেন, উসমান ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি আমাকে চাবি দিতে চাও না, এই যে নাও কাবাগরের চাবি, আমি তোমার হাতে উঠায় দিলাম, শুধু তোমাকেই না কিয়ামত পর্যন্ত যতদিন কাবাগর আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন, কাবাগরের এই বাইতুল্লাহ খানায় কাবার চাবি তোমার বংশের লোকদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। কিরকম মনোমুগ্ধকর, হৃদয় স্পর্শী, হৃদয়ে গ্রাহী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার। আমরা হলে তো প্রতিশোধ হতাম, আমরা বলতাম এত বড় সাহস স্পর্ধা, আমাকে দাও না, এই যে দেখ বেটা এখন আমার কাছে, এই যা আরে পানিশমেন্ট দে আমার সাথে খারাপ ব্যবহার করেছেন জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা করলেন। কেমন উত্তম চরিত্র, আসাদ নূরের মত কুলাঙ্গাররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রভাব ছাড়া। দুঃখ লাগে, অনেক হিন্দুরা স্ট্যাটাস দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, ভালোবাসে, তার আচরণের কথা শুনে, আমাদের বয়ান শুনে কাঁদে। আর মুসলমান নামধারী আসাদুল্লাহর মতো কুলাঙ্গাররা নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ হেদায়েত নসিব করুক, না ধ্বংস করে দেবে, সব ধ্বংস করে শেষ করে দেবে জমিন থেকে এদেরকে, নাহলে এদের জন্য গজব আসবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।